নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত চন্দ্রমল্লিকা এরকম ফুল চলে আসার পর কীভাবে সার প্রয়োগ করতে হবে সেটা সম্পর্কে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনারা দেখুন যে এখানে কিভাবে এবং কত পরিমাণে সার ব্যবহার করতে হবে। এই যে সুফলা 15-15-15, এই যে এই এতটা পরিমাণ অল্প পরিমাণে দিতে হবে। ওই 5-6 গ্রাম মতন দিলাম, দিয়ে এটা মিক্সড করে নিতে হবে ভালো করে। দেখুন, এক বালতি জলে দেব, খুব অল্প পরিমাণেই দেব, কারণ ফুল চলে আসার পর বেশি সারের প্রয়োজন হয় না। আর এটা বিকালের দিকে সাধারণত করা হয়, কিন্তু যেহেতু বিকালের সময় একটু লাইটের প্রবলেম থাকে, ভিডিওটা করতে অসুবিধা হয়, তাই এটা আজকে সকালেই করে দেখাচ্ছি। এই ভালোভাবে একটু গুলে নিতে হবে এইভাবে। পনেরো সুফলে এমনি জলে সহজেই গুলে যায়, তাও একটু গুলে নিলাম। এবারে গাছে দিয়ে দেওয়া হোক, চলুন বন্ধুরা। এবারে দেখুন, দিয়ে দেওয়া হচ্ছে গাছে। মোটামুটি হাফ মগ করে লাগবে, যেরকম গাছ সেরকম সেই অনুযায়ী দিতে হবে। মাটির মিডিয়ার গাছে কিন্তু আমি দেবো না, সিন্ডার মিডিয়াতেই দেওয়া হবে। আর এটা দেওয়ার সময় মাটির সিন্ডার ড্রাই থাকলে খুব ভালো হয়, তাহলে গাছ সহজেই নিয়ে নেবে। সিন্ডার ড্রাই অবস্থাতেই সেটা দেওয়া ভালো। ওই জন্য যখন দেওয়া হবে সেদিন সকালে একটু অল্প পরিমাণে জল দিয়ে তারপর বিকালে দিলে সেটা খুব ভালো হবে। আর এই ছোট গাছের ক্ষেত্রে যদি গাছে গায়ে লেগে যায় তাহলে তাকে ভালো করে স্নান করে দিতে হবে গাছে দেওয়ার পরে। তো বন্ধুরা, এইভাবেই দিতে হবে। ছোট গাছগুলোর ক্ষেত্রে অল্প পরিমাণে দিতে হবে, যেমন গাছ সেই অনুযায়ী দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে চন্দ্রমল্লিকা ফুল আসার পর যে কি পরিমাণে এবং কিভাবে সারটা দিতে হবে সেটা আপনাদের দেখালাম। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করলাম।